কথাতেই আছে যেমন কর্ম তার তেমন ফল। পৃথিবীতে যেমন বোকামির কমতি নেই, তেমনি তার রেকর্ড হওয়া ক্যামেরারও কমতি নেই। যেমন এখানেই দেখুন না, উপকার করে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু সেই উপকার যদি আপনার জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসে তাহলে ব্যাপারটা কেমন হয়। এখানে এই মেয়েটি রাস্তা পার হতে পারছিল না বলে ছেলেটি তাকে রাস্তা পার হতে সাহায্য করে, কিন্তু বেচারা ভুলে গিয়েছিল রাস্তার ওপাশে তার বউ রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বেচারা বউ রেখে অন্য মেয়েকে নিয়ে রাস্তা পার হয়, বউ এখন চণ্ডালিকা রূপ ধারণ করেছে। তারপর আর কি, যেই না দাদা বোঝাতে গেল দেখুন তারপর অন্যদিকে এই মশাই বউ রেখে মোবাইলে অন্য মহিলার ডান্স দেখছিল। তারপর লক্ষ্মীমন্ত এই বউ বেচারা স্বামীর কষ্ট কমাতে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করে দিল। আর এইদিকে বইয়ের এমন অত্যাচার থেকে বাঁচার জন্য বেচারা তো সোজা নাইট ক্লাবে হাজির। এখানে না আছে বউ, না আছে মোবাইল, এবার মনের ইচ্ছা মতো দেখার ব্যবস্থা করে নিল। এখানে এই দিদিমণি বৃষ্টিতে ভিজে তার স্কুটির সাথে একটু রোমান্স করছিল, কিন্তু দিদির চাই না ফিগার তার ভার সামলাতে না পেরে অবলা বাইকার দাঁড়িয়ে থাকতে পারলো না, উল্টো বেচারি দিদিমণিকে নিয়ে ঢলে পড়লো। বাই বাই, টাটা, গুড বাই। এবার এখানে দেখুন দিদি আসে তার স্কুটিতে পেট্রোল নিতে, কিন্তু এই ঠকবাজ দোকানদার দিদিকে অন্যমনস্ক দেখে দিদির সাথে কেমন ঠকবাজি করলো দেখুন। কিন্তু দিদিও কম যায় না, ঠকবাজ এই দোকানদারের সাথে দিদিও করলো ঠকবাজি। এখানে এই দিদির কারবারটা দেখুন একবার, দিদির পেট্রোল নয় পুরো পেট্রোল পাম্প চাই, এমন দিদিদের থেকে সাবধান কিন্তু। এবার এখানে আহমক দিদিকে দেখুন, আসলে এই দিদিদের স্কুটির কোনো ব্রেক নেই নাকি দিদিদের নিজেদেরই কোনো ব্রেক নেই, এটা ভেবেই কনফিউজড আমি। তারপর আর কি, পুলিশ কাকুদের হাতে পড়লে পাবলিক প্লেসে এভাবেই উঠ বস ব্যায়াম করতে হয়। হ্যালো মেয়েদের ঠকবাজিতে একবার পা দিলে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। একে তো কালো, এর উপর লাগিয়েছে কালো লিপস্টিক, এইদিকে পাবলিক প্লেসে বেচারার অবস্থা পুরো বেহাল। বিয়ের দিন শালীদের গেট ধরা থেকে বাঁচার জন্য এই জামাইয়ের কাণ্ডটা দেখুন একবার, বেচারা টাকা দেওয়ার ভয়ে কেমন অভিনব কায়দায় অজ্ঞান হলো দেখুন। যারা এখনো অবিবাহিত আছেন তারা বিয়ের দিন এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, যেমন টাকাও বাঁচবে তেমনি সমাধানও পাওয়া যাবে। অন্যদিকে বিয়ের দিন মেয়েরা যা করে তা দেখুন একবার, আর এই মহিলা তো নেচে গিয়ে পুরো বাড়ি একবারে মাথায় তুলে নিচ্ছে। কিন্তু রাতের অবস্থা দেখলে আপনি আপনার হাসি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। 3:28 AM এবার এখানেই দিদিকে দেখুন, দিদির এমন বুদ্ধি দেখলে নাসাও ইমপ্রেস হয়ে যেত। আটা দিয়ে রুটির কেমন ফটোকপি বের করে নিচ্ছে দেখুন একবার, রুটিরও যে এমন ফটোকপি হয় তাও আবার খাওয়া উপযোগী, তাও আমার জানা ছিল না। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। अरे बाबा, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
2017 সালে নেপালের একটি শহরে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় একদল খতরনাক চোর বাবাজিরা এই দিদিকে এক অভিনব কায়দায় টুপি পরায়। প্রথমে দিদি স্কুটি থামিয়ে মোবাইল বের করলে দুজন চোর বাবাজি বাইকে করে এসে দিদির হাত থেকে মোবাইল নিয়ে চম্পট মারে। দিদি যখন সেই চোরদের পিছু করতে যায় তখন সেখানে থাকা আরেকজন চোর দিদির স্কুটি থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যেই না দিদি ব্যাগের পিছু করে তখন সেখানে থাকা আরেকজন চোর দিদির স্কুটিটি নিয়েই হাওয়া হয়ে যায়। এটাকেই বলে সর্বস্ব লুটে নেওয়া। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর এইদিকে কপাল পোড়া এক বেচারা হাজির হয় দিদির সামনে। বেচারা পড়ে যায় দিদির তোপের মুখে। চোর ভেবে দিদি ইচ্ছে মতো বেচারার উপর আরাম ধলাই করে। অন্যদিকে এই চোরকে দেখুন, চুরি করে ধরা পড়ে কেমন স্পাইডারম্যানের মতো কারেন্টের তারের সাথে লাপালাপি করছে দেখুন একবার। বেচারা হয়তো মনে মনে ভাবছে, আজ যদি স্পাইডারম্যান হতাম তাহলে কতই না ভালো হতো, পালিয়ে যেতে পারতাম। এবার এখানে দেখুন, রাস্তার উপর মোবাইল পড়ে থাকতে দেখে এই দিদি রাস্তার মাঝখানে হঠাৎই হাঁটা থামিয়ে দেয় আর মেয়েকে দিয়ে হাতের কাজটা সারিয়ে নিচ্ছিল। আসলে সেখানে থাকা কিছু ফাজিল লোক রাস্তার উপর মোবাইল রেখে এভাবেই প্র্যাঙ্ক করছিল, যার শিকার হয় এই মা মেয়ে। বার্থডে সেলিব্রেট তো মোমবাতি নিভিয়েই করতে দেখেছেন, কিন্তু এখানে দেখুন কেমন অভিনব কায়দায় মোমবাতির জায়গায় মোবাইলের ফ্ল্যাশ লাইট ইউজ করছে। এটাকেই বলে পারফেক্ট মানি ম্যানেজমেন্ট। জীবনে কত ম্যাডামের উপর যে ক্রাশ খেয়েছেন তা নিশ্চয়ই হাতে গুনে হিসাব করা যাবে না, কিন্তু ম্যাডামকে পরীক্ষার খাতা দিয়ে এমন ভাবে প্রপোজ করতে দেখেছেন কি? একেই হয়তো বলে প্রেম যদি খাঁটি হয় সিনিয়রও রাজি হয়। এবার এখানে দেখুন, ক্লাসরুমে এই দিদিমণিরা টিকটক করছিল আর এইদিকে ক্লাসের সময় হয় স্যার এসে ক্লাসরুমের দরজায় দাঁড়ায় আর কিচ্ছু না বলে পর্যবেক্ষণ করতে থাকে দিদিমণিদের এমন অদ্ভুত অঙ্গভঙ্গি। আর দিদিমণিরা যেই না স্যারকে লক্ষ্য করে তখন তাদের এক্সপ্রেশনটা দেখুন একবার। সমুদ্র পাড়ে মানুষ কত কিছুর জন্যই তো যায়, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে মানসিক শান্তি। এখানে এই দিদি গিয়েছিল সমুদ্রের হাওয়া গায়ে লাগাতে, কিন্তু এমন হাওয়া লাগালো যা দিদিকে মুহূর্তেই পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। তোবা তোবা তোবা। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।